আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, যারা ইনফ্রারেড বা ইন্ডাকশন চুলা করছেন কিন্তু আপনি আপনার বাসাবাড়িতে যে সকল পাতিলগুলো রয়েছে সেগুলোকে আপনি ব্যবহার করবেন, এমনটা যদি আপনি চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ইনফ্রারেড চুলাটা কিন্তু আপনি নিতে পারেন। কারণ হচ্ছে এটার মধ্যে আপনি বাসাবাড়ির যত রকমের পাতিল রয়েছে সেগুলো সবগুলো ব্যবহার করতে পারবেন। আপনাকে এক্সট্রা খরচ করে পাতিল কিন্তু আপনাকে কিনতে হবে না। প্রিয় দর্শক, এর আগে আমরা ইনফ্রারেড চুলা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, ইন্ডাকশন চুলা নিয়ে ভিডিও দিয়েছি, পাশাপাশি মাল্টি কুকার নিয়েও ভিডিও দিয়েছি। তবে আমাদের অডিয়েন্সের জন্য, তাদের যাতে কাজে আসে সেজন্য আমরা এই কুকারটাকে আজকে রিভিউ করব, পাশাপাশি এটার কীভাবে কন্ট্রোল করবেন এই সকল বিষয়গুলো কিন্তু দেখিয়ে দিব। সো প্রিয় দর্শক, এটারকে আনবক্সিং করার কিছুই নেই। এটার মধ্যে শুধু আমাদের এই চুলাটা ছিল, আর পাশাপাশি কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল ছিল, আর আপনার ওয়ারেন্টি কার্ড রয়েছে। সো এটা হচ্ছে বিচনের একটা ইনফ্রারেড চুলা। ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এতে করে আপনার বিদ্যুৎটা সাশ্রয়ী হবে। এটার মধ্যে টাচ ফাংশন রয়েছে, এতে করে আপনি কিন্তু টাচ করে কিন্তু এটার প্রত্যেকটা বিষয় কন্ট্রোল করতে পারবেন। এটা 2200 ওয়াটের একটা ইনফ্রারেড ইনভার্টার চুলা, অর্থাৎ এটার মধ্যে আপনি সকল প্রকারের পাতিল ব্যবহার করতে পারবেন। সেটা মাটির পাতিল হোক, পাশাপাশি পেছনে গোল হয় বা একদম ফ্ল্যাট হয়, তাহলেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। কারণ হচ্ছে এটা কার্ভ, অর্থাৎ নিচের দিকে কিন্তু এটা ডাউন করা রয়েছে। প্রিয় দর্শক, এটার মধ্যে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা খুবই উচ্চ মানের গ্লাস ব্যবহার করে হয়েছে, যাতে করে কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পাশাপাশি এটার মধ্যে স্টিলটা ব্যবহার করা রয়েছে, এটা হচ্ছে স্টেনলেস স্টিল, অর্থাৎ এটা কিন্তু ঝং পড়ার সম্ভাবনা খুবই কম। এটার মধ্যে মাল্টি ফাংশনাল মোড রয়েছে, অর্থাৎ আপনি বিভিন্ন মোড এখানে ব্যবহার করতে পারবেন, যেটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব আসলে কিভাবে আপনারা ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এটার পেছনে কিন্তু ডাবল কুলিং ফ্যান রয়েছে, অর্থাৎ তাপ অতিরিক্ত হয়ে গেলে কিন্তু এটাকে ঠান্ডা করবে, যেটাকে অতিরিক্ত গরম সুরক্ষা ফ্যান বলা হয়। এলইডি ডিসপ্লে রয়েছে, এটাকে পরিষ্কার করা খুবই সহজ। চুলার সবচেয়ে বড় কথা হচ্ছে সকল প্রকারের প্যান এটার মধ্যে ব্যবহার করা যায়। এটার মধ্যে টাইমার ব্যবহার করা যায়, যার কারণে কিন্তু আপনি ইচ্ছে করলেই আপনার এটাকে 10 মিনিট 15 মিনিট দিয়ে রাখতে পারবেন, অটোমেটিক্যালি কিন্তু এটা অফ হয়ে যাবে। প্রদর্শক সুরক্ষার ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে এটার মধ্যে অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত ভোল্টেজ যদি আসে তাহলে কিন্তু এটা সুরক্ষিত থাকবে বলে তারা কিন্তু নিশ্চিত করছে। প্রদর্শক, এটার মধ্যে এ গ্রেড ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে। দর্শক, কোম্পানি ক্লেম করছে এটার মধ্যে 9 স্তরের শক্তি এবং তাপমাত্রা সমন্বয় রয়েছে। ওকে প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেলেছি, এটার দামটা বলা দরকার। সো এটার মধ্যে প্রাইস দেওয়া রয়েছে 5600 টাকা। ওকে, আমরা এখন দেখাবো যে আসলে আপনারা কীভাবে এটাকে কন্ট্রোল করবেন। ওকে দর্শক, এটা লাইন দেওয়ার পরে কিন্তু এমনই দেখা যাবে। সো এখানে ফ্ল্যাট দেখাচ্ছে। মূলত এটাকে যখন আমরা কন্ট্রোল করব তখন এখানে একটা পাওয়ার অপশন দেওয়া হয়েছে, যেটাকে একটু লালভাবে দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে যখন প্রেস করবেন তখন এমন একটা সিগন্যাল দেখাবে। ওকে, এখন এটা কিন্তু রান হয়নি। রান করার জন্য এখানে কিন্তু এই যে ফাংশন বাটন হিসেবে একটা বাটন রয়েছে, এটাকে আপনার চাপবেন, রিং বাটন বলা হয় এটাকে। ওকে, এখানে চাপবেন তাহলে এখানে 2200 ওয়াট কিন্তু চলছে। কুলিং ফ্যান ওপেন হয়ে গেছে, আপনারা সাউন্ডটা বুঝতে পারছেন। আপনি যদি কমাতে চান তাহলে এখানে এই নবটাকে এভাবে কমিয়ে নেবেন, তাহলে এখানে 200 ওয়াট থেকে 2200 ওয়াট পর্যন্ত আপনি কিন্তু ব্যবহার করতে পারছেন। ওকে, এখান থেকে আপনি ইচ্ছে করে টেম্পারেচার সেট করতে পারবেন। টেম্পারেচার সেট করার জন্য এখানে এই যে সেলসিয়াস আছে, ওকে এখানে যদি চাপেন তাহলে এখানে 600 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ওকে ওকে এটাকে এখন আপনি যদি টেম্পারেচার কমাতে চান তাহলে এভাবে কমাতে পারবেন, দেখতে পাচ্ছেন একদম কিন্তু 80 ডিগ্রি সেলসিয়াস থেকে আপনি 180, ওকে 240, 300, 350, ওকে 400, এরপরে আপনার 450, 500, 550, ওকে এভাবে কিন্তু আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। যদি আপনি চান যে না টেম্পারেচার সেট না করবেন তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এটাকে ওয়াটে কনভার্ট করতে পারেন। সেটা আপনি এখানে পাওয়ারে চাপলে কিন্তু আপনার ওয়াটে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে দেখতে পাচ্ছেন 200 ওয়াট রয়েছে, আপনি সর্বোচ্চ আপনি 2200 ওয়াট পর্যন্ত এটাকে বাড়াতে পারবেন। ওকে, এখানে কিন্তু টাইমার সেট করার সুযোগ রয়েছে। টাইমার সেট করতে গেলে এখানে টাইমার অপশনে যদি চাপেন তাহলে এখানে কিন্তু এখন 0 আছে। এই নবটাকে যদি ঘোরাই তাহলে 10 মিনিট চলে আসছে। ওকে, 10 মিনিট পরে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে। ওকে, আপনি ইচ্ছে করলে কিন্তু এটাকে লক করতে পারবেন। লক করার সিস্টেমটাও রয়েছে, এখানে যদি লক করে চান তাহলে এখানে এই যে ওকে এটাকে অফ করে দিলাম, একটা চাপে অন হবে। এরপরে এই রিং বাটনে চাপবেন,
চাপার বাড়িটি কমাবেন। ওকে, এখন যদি লক করতে চান, যে বাচ্চারা অনেক সময় টিপাটিপি করে, এতে করে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো এখানে লক বাটন যদি একবার চেপে ধরেন 3 সেকেন্ড, তাহলে এটা কিন্তু লক হয়ে গেছে। এখন আর এগুলো কিন্তু কোনোটাই কাজ করবে না। ওকে, প্রত্যেকটা বাটনই কিন্তু আপনার একদম লক করা রয়েছে। সো এইভাবে কিন্তু এটাকে কন্ট্রোল করা খুবই ইজি। আর সকল প্রকার রান্নার জন্য এটা কিন্তু বেস্ট সলিউশন হতে পারে, কারণ হচ্ছে এটা দিয়ে আপনি সকল প্রকার পাতিল ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। আপনাকে এক্সট্রা পাতিল কেনার কোনো প্রয়োজন নেই। বাসা বাড়িতে যে পাতিলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা যায়। এখানে ডিসপ্লে রয়েছে, পাশাপাশি ভীষণের লোগো রয়েছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আপনার যেই গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেক উন্নত একটা গ্লাস ব্যবহার করা হয়েছে, যাতে করে এখানে পানি পড়লেও কিন্তু ভিতরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, আমরা একটু দেখাবো, চুলাটাকে অফ করে দেবো, চুলাটার কন্ডিশন কেমন। ওকে, এটা যদি এটার পুরা অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টিল ব্যবহার করা হয়েছে, যেটা আমি আগে বলেছি। মূলত হচ্ছে এটার মধ্যে ঝং পড়ার সম্ভাবনা খুবই কম। এটা ডিসপ্লে বড় সড়ো ডিসপ্লে দেওয়া রয়েছে। ওকে, এটাকে যদি আমি খুলে, তাহলে এখানে একটা তার রয়েছে, যে তারটা ব্যবহার করা হয়েছে 2 পিনের তার। এটা কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, তবে আমার সাজেশন থাকবে যে আপনারা ফ্রিজের যে বোর্ডটা থাকে সেরকম বোর্ডটা ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে কিন্তু আপনি অনেকটা নিরাপদ থাকবেন। অনেক সময় আমি ফেস করেছি যে ইনভার্টার চুলা বা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে গেলে যদি আমি লুজ কানেকশন দিই, তাহলে এইগুলো কিন্তু অতিরিক্ত তাপ হয়। তাপ হওয়ার কারণে কিন্তু এগুলো গলে যায়, গলে গিয়ে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন। পরবর্তীতে এটাকে আবার পুনরায় ব্যবহার করার জন্য আপনাকে এক্সট্রা তার কিনতে হবে। সো চেষ্টা করবেন ফ্রিজের যে বোর্ডটা আছে সেটা ব্যবহার করার জন্য। এটাকে দেখাতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন পেছনের অংশটা যদি আমি একটু ঘুরে দেখাই, এখানে ডাবল কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এতে করে কিন্তু ভিতরে অতিরিক্ত তাপ হলে আপনার প্লাস্টিকটা গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, এছাড়া আদার্স সব কিছুই আপনাদেরকে বলা হয়ে গেছে। আশা করি আপনারা অবশ্যই কেনার আগে বুঝে শুনে অন্যান্য রিভিউ দেখে তারপর কেনার চেষ্টা করবেন। এটা দিয়ে আমরা 10 দিন ব্যবহার করেছি, 10 দিনে কিন্তু আমাদের অনেকটাই দেখতে পাচ্ছি যে আসলে মূলত এটা ভালোই সার্ভিস দেয়। এটা কোনো প্রকার খারাপ কোনো ব্যাড রিভিউ এখন পর্যন্ত পায়নি। তবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।